হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, ইন্ডিয়ান আর্মির তরফ থেকে নতুন নিয়োগ সংক্রান্ত একটি ভ্যাকেন্সি চলে এসেছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তোমরা থাম্বনেলে অবশ্যই দেখে নিয়েছো। যে ভ্যাকেন্সিটি বার হয়েছে সেটি কিন্তু গ্রুপ সি পোস্ট, অর্থাৎ গ্রুপ সি পোস্টের যেসব ভ্যাকেন্সিগুলো হয়ে থাকে তোমরা সকলে জানো, যেমন ফায়ারম্যান রয়েছে, ক্লার্ক রয়েছে, ট্রেডম্যান রয়েছে, তার সঙ্গে সঙ্গে ট্রেডম্যান মেট রয়েছে, আরও অন্যান্য ভ্যাকেন্সি মিলিয়ে তোমাদের গ্রুপ সি ভ্যাকেন্সি যেগুলো বার হয়ে থাকে ইন্ডিয়ান আর্মির তরফ থেকে বিভিন্ন ক্যাম্প অনুযায়ী, অর্থাৎ বিভিন্ন গ্রুপ সেন্টার অনুসারে তারা কিন্তু সেই সব ভ্যাকেন্সিগুলো রিলিজ করে থাকে। তো আমি তোমাদেরকে ডিটেলসে বলে দিচ্ছি, এবং সেগুলো কিন্তু অফলাইন ফর্ম হয়ে থাকে, অর্থাৎ অফলাইনের মাধ্যমে তোমাদেরকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে। ওকে, তো কীভাবে অফলাইনে তুমি পাঠাবে, কোন অ্যাড্রেসে পাঠাবে, কীভাবে পাঠাবে, আমি তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে দেবো, A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো। তো অনেকে রয়েছে যাদের ইন্ডিয়ান আর্মিতে কি হয়ে থাকে যে বয়সটা খুব কম, যেমন অগ্নিবীরে তোমাদের 21 বছর লাস্ট বয়স, হ্যাঁ, তার সঙ্গে সঙ্গে কিছু কিছু ভ্যাকেন্সি আছে লাস্ট বয়স 23। তো এই 23 বছরের মধ্যে কাউরি যদি ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন না হয়ে থাকে, তারা কিন্তু এইসব ভ্যাকেন্সির মাধ্যমে তার যে স্বপ্ন রয়েছে ইন্ডিয়ান আর্মিতে যাওয়ার, দেশ সেবা করার, তারা কিন্তু এই স্বপ্নের মাধ্যমে তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে, অর্থাৎ এই ভ্যাকেন্সির মাধ্যমে তার স্বপ্নটাকে পূর্ণ করতে পারবে, কারণ এখানে বয়সটা একটু বেশি নেওয়া হয়ে থাকে। তো A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দিচ্ছি, ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করে দাও, এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবং বন্ধুদের সঙ্গে যারা ইন্ডিয়ান আর্মির গ্রুপ সির ভ্যাকেন্সির জন্য প্রিপারেশন নিচ্ছে বা যারা প্রস্তুতি নিচ্ছে বা যারা অপেক্ষায় রয়েছে, অবশ্যই তাদেরকে মেসেজটা শেয়ার করে দাও। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। বন্ধুরা, তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ, এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান, যেটা এমপ্লয়মেন্ট নিউজ পত্রিকায় প্রকাশিত করা হয়েছে 4 থেকে 10 অক্টোবরের পত্রিকায় তোমরা কিন্তু পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ ডিরেক্টর জেনারেল অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স, ডিরেক্টর রিক্রুটমেন্ট ইন, তোমরা দেখতে পাচ্ছ গ্রুপ সি পোস্ট ইন দ্য কর্প অফ ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্স। এখানে তোমাদের বিভিন্ন স্ট্রিম রয়েছে, অর্থাৎ বিভিন্ন ট্রেড রয়েছে, তার পাশাপাশি পোস্ট রয়েছে, এবং ভ্যাকেন্সিগুলো কিন্তু এখানে তোমাদের কাস্ট ভিত্তিক আলাদা আলাদা করে দেওয়া হয়েছে, যেমন জেনারেল, EWS, SC, ST, OBC। এই নোটিফিকেশানটি তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। তাছাড়াও টেলিগ্রামে ফোর্স একাডেমি সার্চ করলে আমাদের লোগোযুক্ত চ্যানেল তোমরা পেয়ে যাবে, সেখানে জয়েন হয়ে তোমরা কিন্তু নোটিফিকেশানটি ডাউনলোড করতে পারো। দেখো, এখানে যে অ্যাড্রেসটা দেওয়া হয়েছে, প্রথমত তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক, ফায়ারম্যান, তার সঙ্গে সঙ্গে ভেহিক্যাল, যে আমাদের ভেহিক্যাল ইঞ্জিন রয়েছে, আর্মড ফ্লাইটিং রয়েছে, তার সঙ্গে সঙ্গে তোমাদের ড্রাইভার রয়েছে, ফিল্টার রয়েছে, ওয়েল্ডার রয়েছে, ট্রেডম্যান মেট রয়েছে, এইসব পোস্টে যদি আবেদন করতে চাও, তাহলে প্লেস অফ ওয়ার্ক তোমাকে কাজ করতে হবে নিউ দিল্লিতে, অর্থাৎ এগুলো কিন্তু এক জায়গাতেই কাজ করতে হয়, তোমাকে অল ওভার ইন্ডিয়া কিন্তু দৌড়াতে হবে না। তো এখানে এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে এই যে অ্যাড্রেস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ কমান্ড্যান্ট 505 আর্মি বেস ওয়ার্কশপ, দিল্লি ক্যান্টনমেন্ট, দিল্লি, তোমরা দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসে কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে। এখানে তোমাদের পোস্ট ভিত্তিকও কিন্তু এখানে ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে টোটাল 2টি ভ্যাকেন্সি রয়েছে, জেনারেলের ক্ষেত্রে ভ্যাকেন্সি নাই, EWS একটি ভ্যাকেন্সি রয়েছে, এবং ST একটি ভ্যাকেন্সি রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে একটি ভ্যাকেন্সি রয়েছে, সেটা কার জন্য? STর জন্য। ভেহিক্যাল মেকানিকে ভ্যাকেন্সি রয়েছে 4খানা, ফিটারে ভ্যাকেন্সি রয়েছে 3খানা, ওয়েল্ডারে 2খানা, ট্রেডম্যান মেটে রয়েছে 8খানা ভ্যাকেন্সি রয়েছে, ইউআরের জন্য 3খানা, সেই সঙ্গে সঙ্গে SC 3খানা, সেই সঙ্গে সঙ্গে ST 2খানা, এরকমভাবে কিন্তু ট্রেডম্যান মেটে 8খানা ভ্যাকেন্সি রয়েছে। তো এক্ষেত্রে তোমার যদি আবেদন করতে চাও এই সব পোস্টে, তাহলে তুমি কিন্তু এই অ্যাড্রেসে তোমরা কিন্তু পাঠাবে। তোমরা দেখতে পাচ্ছ পোস্টাল অ্যাড্রেস কিন্তু এটা। ওকে, নেক্সট দেখো, এখানে যেটা বলা হয়েছে যে ওয়াসারম্যানে 2টি ভ্যাকেন্সি রয়েছে, কুকে একটি ভ্যাকেন্সি রয়েছে। এবার দেখো, ওয়াসারম্যান বা কুকে তুমি যদি আবেদন করতে চাও, তাহলে নিউ দিল্লিতেই তোমার কিন্তু জব লোকেশন। এই যে অ্যাড্রেস তোমরা দেখতে পাচ্ছ, কমান্ডিং অফিসার স্টেশন ওয়ার্কশপ, EME, দিল্লি ক্যান্টনমেন্ট, এই অ্যাড্রেসে পাঠাতে হবে। নেক্সট দেখো, লোয়ার ডিভিশন ক্লার্ক, ইলেকট্রিশিয়ান, তার সঙ্গে সঙ্গে টেলিকমিউনিকেশন, তার সঙ্গে সঙ্গে হোলেস্টার, এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, ভ্যাকেন্সিগুলো দেওয়া হয়েছে। এই কাজটা তোমাদেরকে জব্বলপুরে করতে হবে, অর্থাৎ জব্বলপুর, মধ্যপ্রদেশ, এই জায়গাতে তোমাদের কাজের লোকেশন, এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। নেক্সট দেখো, ফায়ারম্যানের ক্ষেত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গল রয়েছে, কাকিনাড়া। তো ফায়ারম্যানে তুমি যদি আবেদন করতে চাও,
তাহলে কিন্তু 3টি ভ্যাকান্সি রয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। আমাদের রাজ্যের ক্ষেত্রে নাই, তুমি আমাদের রাজ্যের যে কোনো প্রার্থী সবাই আবেদন করতে পারবে, তবে এটা ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে। ওকে, ওয়েস্ট বেঙ্গলের ক্যাম্পের জন্য নেওয়া হয়েছে। তো কাকিনাড়া ওয়েস্ট বেঙ্গল এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, বা ডিরেক্ট তুমি গিয়ে তুমি কিন্তু জমা করতে পারো। উত্তর 24 পরগনা, দেখতে পাচ্ছ নর্থ 24 24 পরগনা, ওয়েস্ট বেঙ্গল। ওকে, এটা কিন্তু ফায়ারম্যানের ক্ষেত্রে 3টি ভ্যাকান্সি রয়েছে। সেই সঙ্গে এখানে দেখতে পাচ্ছ আবারও লোয়ার ডিভিশন ক্লার্ক, তার সঙ্গে ইলেকট্রিশিয়ান, মেকানিস্ট, ওয়েল্ডার, এইসব পোস্টে ট্রেডম্যান মেট দেখতে পাচ্ছ ভ্যাকান্সি রয়েছে। অর্থাৎ এক একটা ক্যাম্পের ক্ষেত্রে এক একটা কমান্ড্যান্ট অফিস, মানে তোমাদের অফিসের ক্ষেত্রে এক ক্যাম্পের ক্ষেত্রে এক রকম ভ্যাকান্সি দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশের অ্যাড্রেসে পাঠাতে হবে। তার সঙ্গে এখানে দেখো তুমি যদি লোয়ার ডিভিশন ক্লার্ক, তার সঙ্গে এখানে আরও ভ্যাকান্সি রয়েছে, এইসব ভ্যাকান্সিতে আবেদন করতে চাও তাহলে এই অ্যাড্রেসে পাঠাবে। নেক্সট আরও রয়েছে, দেখো তুমি যদি আগ্রা উত্তরপ্রদেশ এই লোকেশনে কাজ করতে চাও টেলিকম মেকানিকে, তাহলে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। তার সঙ্গে তুমি যদি টেলিকম মেকানিক, তার সঙ্গে এইসব মিরাটে কাজ করতে চাও, উত্তরপ্রদেশ মিরাট, তাহলে এইসব অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক ভ্যাকান্সি রয়েছে। তার সঙ্গে তোমাদের ভ্যাকান্সির পাশাপাশি কিন্তু এখানে তোমাদের অ্যাড্রেসও দেওয়া হয়েছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্ক, তার সঙ্গে স্টোর কিপার, ফায়ারম্যান, টেলিকমিউনিকেশন, ইলেকট্রিশিয়ান, ফিটার, এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও দেখতে পাচ্ছ অন স্ক্রিন। তুমি যদি ভাবো যে আমি বেঙ্গালুরু কর্ণাটকে সাউথের প্রার্থী এবং এই লোকেশনে আমি কাজ করতে চাই, তাহলে এই অ্যাড্রেসে পাঠিয়ে দেবে। অর্থাৎ লোকেশন ভিত্তিক ভ্যাকান্সি আলাদা আলাদা করে, পোস্ট ভিত্তিক ভ্যাকান্সি, এবং লোকেশনের প্রত্যেকটি লোকেশনেই কিন্তু কম বেশি ভ্যাকান্সি তোমাদের রয়েছে। তো একবার দেখে নেবে তুমি কোন লোকেশনে আবেদন করতে চাও, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো, এবং তার অ্যাড্রেসে তুমি কিন্তু পাঠিয়ে দেবে। একজন প্রার্থী একটি পোস্টে আবেদন করতে পারবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি এবার কীভাবে তুমি অ্যাপ্লিকেশন করবে। প্রথমত অ্যাপ্লিকেশন ফর্ম কিন্তু তোমাকে প্রিন্ট আউট করতে হবে। তোমরা দেখতে পাচ্ছ লাস্ট পেজে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। এটা হলো অ্যাপ্লিকেশন ফর্ম, এটা তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করে নেওয়ার পরে ফর্মটি কিন্তু ফিল আপ করবে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটো দিয়ে দেবে, নাম, তোমাদের ফুল অ্যাড্রেস সব কিছু তুমি ফিল আপ করবে। ফিল আপ করার পরে যাবতীয় ডকুমেন্ট দিয়ে তুমি কিন্তু যে পোস্টাল অ্যাড্রেস দেখালাম সেখানে গিয়ে তুমি কিন্তু পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দেবে। এখানে নোটিফিকেশনের মাধ্যমে আরও তথ্য কিন্তু দেওয়া হয়েছে, আমি মেন টপিকগুলো তোমাদেরকে শেয়ার করে দিচ্ছি। এখানে দেখো বিভিন্ন ইউনিটের তরফ থেকে ভ্যাকান্সি করা হয়েছে, সেগুলো এখানে ডিটেলসে দেওয়া হয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশান। ইলেকট্রিশিয়ানে তুমি যদি আবেদন করতে চাও সেক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং ইলেকট্রিশিয়ানের কাজ কিন্তু তোমাকে জানতে হবে ন্যাশনাল কাউন্সিলিং বা যে আমাদের আইটিআই রয়েছে বা ভোকেশনাল ট্রেড থেকে ইলেকট্রিশিয়ান তুমি যদি পাস হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। ইলেকট্রিশিয়ান পাওয়ার তোমরা দেখতে পাচ্ছ ইলেকট্রিশিয়ান পাওয়ারে তুমি যদি আবেদন করতে চাও এক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আইটিআই থাকতে হবে। ওকে, নেক্সট দেখো আরও কী কী কোয়ালিফিকেশানগুলো রয়েছে, মাধ্যমিক পাসেরও রয়েছে। টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে অর্থাৎ টেলিকম যে মেশিন রয়েছে তার ক্ষেত্রেও কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি আইটিআই বা ভোকেশনাল থেকে তুমি যদি সেই ট্রেড নিয়ে পাস হয়ে থাকো আবেদন করতে পারবে। ইঞ্জিনিয়ারিং ইকুইপমেন্ট মেকানিকের ক্ষেত্রে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা বা তোমাদের যদি আইটিআই বা ভোকেশনাল করা থেকে থাকে তাহলে আবেদন করতে পারবে। ভেহিক্যাল মেকানিকের ক্ষেত্রেও সেম, তুমি যদি উচ্চ মাধ্যমিকের পাশাপাশি ভেহিক্যাল মেকানিকের তুমি যদি পোস্ট আবেদন অর্থাৎ তোমার আইটিআই করা থেকে থাকে বা ভোকেশনাল তাহলে আবেদন করতে পারছো। সেই সঙ্গে তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। টেলিফোনের ক্ষেত্রেও কিন্তু সেম, মাধ্যমিকের পাশাপাশি এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ মাধ্যমিকের পাশাপাশি ভালো কিন্তু ইংলিশ জানতে হবে, তাহলে কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে। টেলিফোনের ক্ষেত্রে মেকানিস্টের ক্ষেত্রে আইটিআই পাস হয়ে থাকলে মাধ্যমিকের পাশাপাশি আইটিআই পাস হয়ে থাকো মেকানিক্যাল পোস্ট নিয়ে তাহলে আবেদন করতে পারবে। ফিটারের ক্ষেত্রেও কিন্তু সেম, মাধ্যমিকের পাশাপাশি তোমার যদি ফিটার ট্রেডে আইটিআই করা থেকে থাকে তাহলে তুমি কিন্তু ফিটারে আবেদন করতে পারবে। তার সঙ্গে এখানে কার্পেন্টার রয়েছে, কার্পেন্টারের ক্ষেত্রেও কিন্তু সেম, মাধ্যমিকের পাশাপাশি আইটিআই করা থাকলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। এখানে দেখো প্রত্যেকটি পোস্ট লোয়ার ডিভিশন রয়েছে। ফায়ারম্যানের ক্ষেত্রে যেমন মাধ্যমিকের পাশাপাশি তোমাকে এক্ষেত্রে কোনো প্রকার ফায়ারম্যানের ট্রেড লাগবে না, এক্ষেত্রে 10 পাস হয়ে থাকলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। ফায়ারম্যানের যে কাজ সেগুলো কিন্তু তোমাকে জানতে হবে। কুকের ক্ষেত্রে কিন্তু তোমাকে মাধ্যমিকের পাস হতে হবে, এখানে দেখতে পাচ্ছ কুকের ক্ষেত্রে মাধ্যমিকের পাস। সেই সঙ্গে মাস্ট হ্যাভ নলেজ অফ ইন্ডিয়ান কুকিং অ্যান্ড প্রফিসিয়েন্সি ইন ট্রেড, অর্থাৎ কুকের ক্ষেত্রে তোমাকে ভারতীয় খাবার রান্নার কাজ কিন্তু জানতে হবে। ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে মাধ্যমিক সিম্পল, মাধ্যমিক পাস হয়ে থাকলে আবেদন করতে পারবে। যেমন যেগুলো টেকনিক্যালি তোমাদের পোস্ট রয়েছে বা ট্রেড রয়েছে সেক্ষেত্রে তোমাদের টেকনিক্যালি ট্রেড সার্টিফিকেট চাওয়া হয়েছে, আর যেগুলো নর্মালি তোমাদের সেক্ষেত্রে কোনো প্রকার তোমাদের ট্রেড সার্টিফিকেট লাগবে না, সেক্ষেত্রে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে
পারবে সিম্পলি 10 বা 12 ক্লাস পাসে। ওকে, এক্ষেত্রে দেখো তোমাদের স্যালারিও কিন্তু ভালো রয়েছে, 5,200 টাকা বেসিক পে রয়েছে কিছু কিছু ক্ষেত্রে, অর্থাৎ সব ক্ষেত্রে কিন্তু 5,200 টাকা বেসিক পে রয়েছে। এককালীন 20,000 থেকে 18,000 টাকা কিন্তু স্যালারি পেয়ে যাবে। বয়স তোমাদেরকে বলে দিচ্ছি, এক্ষেত্রে তোমাদের সব পোস্টের ক্ষেত্রে জেনারেলের জন্য 18 থেকে 25, SC ST হয়ে থাকলে 5 বছর এবং OBC প্রার্থী হয়ে থাকলে 3 বছর, অর্থাৎ বয়স কিন্তু তোমাদের অনেকটাই বেশি দেওয়া হয়েছে। জেনারেলের ক্ষেত্রে 30-এর মধ্যে আবেদন করতে পারবে, SC ST 28 এবং OBC প্রার্থী হয়ে থাকলে 28 এবং SC ST হয়ে থাকলে 26-এর মধ্যে আবেদন করতে পারবে, 30-এর মধ্যে। ওকে, এখানে হাইট তোমরা দেখতে পাচ্ছ, হাইটও কিন্তু তোমাদের অনেকটাই কম চাওয়া হয়েছে। হাইট মেলের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হয়ে থাকলে আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে ফিমেলের ক্ষেত্রেও কিন্তু রয়েছে হাইট, এখানে দেখতে পাচ্ছ অনেকটাই ফিমেলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। মেলের পাশাপাশি ফিমেলরাও কিন্তু আবেদন করতে পারবে, তবে ভ্যাকান্সি অনুসারে তুমি কিন্তু আবেদন করবে। প্রথমত ভ্যাকান্সিগুলো তোমরা দেখে নেবে। তো 165 সেন্টিমিটার হাইট হয়ে থাকলে আবেদন করতে পারবে। সেই সঙ্গে সঙ্গে এখানে 81.5 সেন্টিমিটার নর্মাল চেস্ট এবং 5 সেন্টিমিটার ফুলিয়ে তোমাকে 4.5 মিটার কিন্তু তোমাকে 4.5 সেন্টিমিটার তোমাকে ফোলাতে হবে। এখানে 50 কেজি মিনিমাম তোমাদের ওজন হতে হবে। ওকে, তার সঙ্গে সঙ্গে ফিটনেস এখানে কিন্তু আরও তোমাদের রয়েছে, যেমন 63 কেজিকে তোমাদেরকে ডিস্টেন্স 183 মিটার, ডিস্টেন্স 96 সেকেন্ডে পাস করতে হবে। তার সঙ্গে সঙ্গে ক্লিয়ারিং 2.7 মিটার তোমাদেরকে ডিস ল্যান্ডিং তোমাদেরকে বোথ ফিট লং জাম্প কিন্তু করতে হবে। সেই সঙ্গে সঙ্গে ক্ল্যাম্বিংয়ের 3 মিটারের কিন্তু করতে হবে, এখানে কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। এগুলো কিন্তু তোমাদের PET PMTর ক্ষেত্রে হবে। এখানে তোমরা অন স্কিল দেখতে পাচ্ছ, পোস্টাল যে তোমাদের স্ট্যাম্প পেপার সেটা কিন্তু 5 টাকার হতে হবে। যে কোনো ডাকে পাঠাতে পারো, স্পিড বা তুমি নর্মাল পোস্টে পাঠাতে পারো। হাউ টু অ্যাপ্লিকেশন, কীভাবে অ্যাপ্লিকেশন করবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে। যে তোমাদের অ্যাপ্লিকেশন শুরু হয়েছে, এই যে এমপ্লয়মেন্ট নিউজে দেওয়া হয়েছে তার থেকে 28 দিনের মধ্যে কিন্তু তোমাদেরকে সেই সব অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে। ওকে, অর্থাৎ 28 দিন, তোমরা আজ ভিডিওটি দেখছো, আজ থেকে তোমরা কিন্তু 20 দিনের মধ্যে অবশ্যই পাঠাবার চেষ্টা করবে। এখানে ডিটেলসে দেওয়া হয়েছে। এখানে সিলেবাসও কিন্তু তোমাদের দেওয়া হয়েছে। জেনারেল নলেজ 25টি কোয়েশ্চেন 25 নম্বর, জেনারেল অ্যাওয়ারনেস 25টি কোয়েশ্চেন 25 নম্বর, ইংলিশ থাকবে 25টি, নিউমেরিক্যাল অ্যাপটিটিউড থাকবে, টোটাল কিন্তু 150 নম্বরের পরীক্ষা হবে। আর ট্রেডের উপরে কিন্তু 50 নম্বরের কোয়েশ্চেন থাকবে। এখানে দুটি পেপারে কিন্তু তোমাদের পরীক্ষা হবে, পেপার 1 পেপার 2। কিছু কিছু ক্ষেত্রে একটাই পেপার হবে আর কিছু কিছু ক্ষেত্রে দুটো পেপার হবে। এখানে কিন্তু দেওয়া হয়েছে কার কার, অর্থাৎ ওয়াশারম্যানের ক্ষেত্রে আলাদা। এখানে তোমাদের দেখো কুক, ওয়াশারম্যান এবং ট্রেডসম্যান মেটের ক্ষেত্রে এই সিলেবাস রয়েছে। সেই সঙ্গে সঙ্গে এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ যারা লোয়ার ডিভিশন ক্লার্ক, তার সঙ্গে সঙ্গে গ্রেড 2 স্টোর কিপার, সেই সঙ্গে সঙ্গে টেলিফোন অপারেটর, তাদের ক্ষেত্রে এটা সিলেবাস রয়েছে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমাদেরকে বলে দিচ্ছি যারা রয়েছে, যেমন এইসব পোস্টে তুমি যদি আবেদন করতে চাও, যেমন ইলেকট্রিশিয়ান, ইলেকট্রিক্যাল, ফায়ারম্যান, ইলেকট্রনিক্স, সেই সঙ্গে সঙ্গে এখানে মেকানিক্যাল, ফিটার, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ কার্পেন্টার রয়েছে, ভেহিক্যাল রয়েছে, এইসব পোস্টের ক্ষেত্রে কিন্তু এই সিলেবাস রয়েছে। তো তুমি যেটাতে আবেদন করবে তার কিন্তু সিলেবাস এখানে কিন্তু আলাদা করে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এটি ছিল আপডেট। যদি তুমি আবেদন করতে চাও, এখানে দেখতে পাচ্ছ ফর্ম, এই ফর্মটি তোমরা A4 সাইজে প্রিন্ট আউট করে নেবে। এখান থেকে তোমরা প্রিন্ট আউট করে নেবে। প্রিন্ট আউট করার পরে যাবতীয় ডিটেলস তোমরা দিয়ে দেবে। এখানে কি কি ফর্মে তোমাদেরকে কি কি ডকুমেন্ট তোমাদেরকে দিতে হবে এখানে কিন্তু পয়েন্ট পয়েন্ট করে দিয়ে দেওয়া হয়েছে। নোটিফিকেশানটি একবার দেখে নেবে, ভিডিওটা অনেকটাই লম্বা হয়ে যাবে। সেই সব ডকুমেন্টগুলোর সঙ্গে দিয়ে তুমি যে পোস্টে আবেদন করতে চাও সেই পোস্টাল অ্যাড্রেসে তুমি কিন্তু পাঠিয়ে দেবে। 20 দিন থেকে 25 দিনের মধ্যে পাঠিয়ে দেবে, কারণ তোমাদের যেহেতু 4 থেকে 10 তারিখের মধ্যে এটা নিউজ এমপ্লয়মেন্টে দিয়ে দেওয়া হয়েছে, সেহেতু এখান থেকে 28 দিনের মধ্যে তোমাদের 28 দিন পর্যন্ত তোমরা কিন্তু তোমাদের এটা ডাকে পাঠাতে পারবে। ভ্যাকান্সির সংখ্যা কিন্তু অনেকটাই কম, সেহেতু সব ক্যাটাগরিতে কিন্তু ভ্যাকান্সি নেই। তুমি একবার সেটা দেখে নেবে, আর যেখানে ভ্যাকান্সি আছে সেখানে কিন্তু আবেদন করার চেষ্টা করবে, না হলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্ট হয়ে যাবে, অ্যাডমিট কার্ড নাও কিন্তু আসতে পারে। সেহেতু যেমন এখানে তোমাদেরকে এক্সাম্পল দিচ্ছে, যেমন লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে এই ডিভিশনে অর্থাৎ নিউ দিল্লি ক্যান্টনমেন্টের ক্ষেত্রে কিন্তু ইউআরের ক্ষেত্রে কোনো প্রকার ভ্যাকান্সি নেই, এবং এসসির ক্ষেত্রে ওবিসির ক্ষেত্রে ভ্যাকান্সি নেই। এবার যদি এক্ষেত্রে কেউ অ্যাপ্লিকেশন করে দেয় তাহলে কিন্তু তার অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যাবে, যেহেতু ভ্যাকান্সি নেই। সেই হিসাবে আমি তোমাদেরকে বলছি অবশ্যই ভ্যাকান্সিগুলো দেখবে, দেখে তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করবে। তো এটি ছিল আপডেট। ধন্যবাদ।